নমস্কার, আমি সাইফ। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আপনারা খবর পেয়েছেন বা কয়েকদিন ধরে খবর পাচ্ছিলেন যে জামশেদপুর এফসি আর আইএসএল খেলবে না। জামশেদপুর এফসি টাটা ব্যাকআপ একটা টিম। টাটা ভারতবর্ষের অন্যতম সেরা একটা সংস্থা, যাদের অন্তত অর্থের অভাব নেই। ভারতীয় ফুটবল শুধু নয়, খেলাধুলাতে তাদের প্রচুর অবদান রয়েছে, বিশেষ করে টাটা ফুটবল একাডেমি বা পরবর্তীকালে তাদের যে টিম সেটা করা, সব কিছুর ক্ষেত্রে জামশেদপুর এফসি তারা একটা ভালো স্টেডিয়াম, সেখানে জেআরডি টাটার নামে স্টেডিয়াম, সেখানে ছোট খেলার বা ছোট খেলা বলাটা ঠিক হবে না, অন্যান্য খেলাধুলারও পর্যাপ্ত ট্রেনিংয়ের সুযোগ রয়েছে। আমরা দোলা ব্যানার্জি তাদেরকেও সেখানে আমরা অনুশীলন করতে দেখেছি। টাটা হচ্ছে একটা খেলাধুলার জন্য একটা নিবেদিত প্রাণ একটা সংস্থা। তাদের এই ফুটবল থেকে সরে যাওয়াটা খুবই দুঃখজনক ছিল। আজ যে ঘটনাটি ঘটল, সেই ঘটনাটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে চার্চিল ব্রাদার্স, অতীতে যাদের বেশ কয়েকটি আই লিগ জেতার অভিজ্ঞতা রয়েছে, যাদের গোয়ার একটা প্রসিদ্ধ দল, তারা সরে গেছিল। তারা আই লিগ খেলছিল দীর্ঘদিন। গতবারে চ্যাম্পিয়নশিপ নিয়ে তাদের সঙ্গে, গত মরশুমের আগের মরশুমে তাদের সঙ্গে ইন্টারকাশির ক্ল্যাশ, সেটা একদম ফিফায় গিয়ে পৌঁছায়, ফিফার ক্যাশে গিয়ে পৌঁছায়। এটা ভালো খবর যে চার্চিল ব্রাদার্স মূল স্রোতে ফিরছে, ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফিরছে। কারণ জামশেদপুর এফসির যে ফুটবল রাইটস, সেটা 100 টাকা, মাত্র 100 টাকার বিনিময়ে জামশেদপুর এফসির ফুটবল রাইট কিনে নিল এবং সেটা সম্পূর্ণ শেয়ার হস্তান্তর হয়েও গেছে এখনো পর্যন্ত যা খবর। চার্চিল ব্রাদার্স, এই চার্চিল ব্রাদার্স 100 টাকায় কিনে নিল। 100 টাকা, এটাতে কি প্রমাণ হয়? এটাতে প্রমাণ হতে গেলে শুধুমাত্র এই বেসিক নিউজে থাকলে হবে না, একটু ডিপলি ভাবতে হবে। সে ডিপলি ভাবাটা হচ্ছে এই যে আমার আর খেলার দরকার নেই, যা তুই 100 টাকায় নিয়ে চলে যা, বা আমার আর কিছু দেওয়ার নেই, কিছু নেওয়ার নেই, যে পারিস নে। আচ্ছা চার্চিল, তুমি তো খেলেছো আগে, তোমার অভিজ্ঞতা, ঠিক আছে তুমি 100 টাকায় নিয়ে যাও। 100 টাকাটা নামমাত্র একটা টোকেন। তার মানে কতটা ব্যথিত এই টাটা গোষ্ঠী। তারা কি ফুটবলে থাকবে না বলে যে কোনো মূল্যে তারা এটা করলো? কিছুদিন আগে একটা খবর সামনে এসেছিল যে টাটা হয়তো আইএসএল খেলবে, কিন্তু তাদের বিদেশি ফুটবলার ছাড়া শুধুমাত্র দেশীয় ফুটবলার নিয়ে নমনম করে খেলবে। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল হলো। টাটা কি মনের দুঃখে, অভিমানে তাদের দলটা তুলে দিল? ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভারতীয় ফুটবল? এই যে মানসিক জায়গাটা, এটাই বোধহয় ভারতীয় ফুটবলের আশঙ্কার। যারা কর্পোরেট, যারা ফুটবলে ইনভেস্ট করে, তাদের কাছে আমরা কী বা নিদর্শন রাখতে পারছি, তাদেরকে কী বা ইন্টারেস্ট দিতে পারছি? ইন্টারেস্ট হয় কোথায় জানেন? ধরুন বেঙ্গালুরু এফসির যারা ব্যাকআপ দেয়, জিন্দাল গোষ্ঠী, তাদের আইপিএল দল আছে, আইএসএল দল আছে, অথচ তারা দুঃখ পায়। তাদের নানান বক্তব্য, দেখবেন পার্থ জিন্দালের নানান বক্তব্য সামনে আসে যে আমাদের এটা লস প্রজেক্ট। কিন্তু আইপিএল তো বাদ দিন, আইপিএল তো লাভ আছে, প্রচুর লাভ আছে, টাকার অঙ্ক গুণে শেষ করা যায় না। কিন্তু দেখবেন জিন্দাল গোষ্ঠীর কত ফুটবলার বলছি ভুল হচ্ছে, জিন্দালদের ব্যাকআপ, জেএসডব্লিউর ব্যাকআপে অলিম্পিক স্পোর্টসে কত তারকা সেখানে উপকৃত হয়, বাইরে খেলতে যায়, প্র্যাকটিস করে, বিদেশি কোচের আওতায় থেকে প্র্যাকটিস করার তারা সুযোগ পায়। তারা কিন্তু এটাকে লস বলে না। আসলে আন্তর্জাতিক স্তরে যদি অল্প একটু সাফল্য আসে, দেশের নাম উজ্জ্বল হয়, তাহলে এই বড় দলগুলো, বড় কোম্পানিগুলো কিন্তু সেটাকেই লাভ মনে করে। কিন্তু ফুটবল এমন একটা জায়গায় রয়েছে, টাটা সেটাকে আর লাভ মনে করছে না। কেননা আমরা আলটিমেটলি ফুটবলকে ঘিরে থাকা সংস্কৃতিকে আমরা বুস্ট করতে পারিনি বিশ্বের পর্যায়ে, বা নিজের পক্ষে এশিয়ার পর্যায়ে
একটা সমীহ আদায় করার মতো জায়গায় যেতে পারেনি, এটাই লস। টাটা কিভাবে চালাতো এই জামশেদপুর এফসি সেটা একটু জানতে হবে। টাটার যে ওয়েলফেয়ার ট্রাস্ট আছে তাদের আওতায় পড়তো এটা, অর্থাৎ সমাজসেবামূলকভাবে তারা এই দলটি তারা চালাতো। এবং এই সমাজসেবা করতে গিয়ে এই প্রশ্নটা সেই কারণে আছে, উদাহরণটা দিলাম এই কারণে, এমনি ভিডিওটা বড় করছি না আমাদের ভিউ বাড়বে বলে, এটা নয় যে ওয়াচ টাইম বাড়বে বলে। দুটো কথার মধ্যে একটা জায়গায় লিঙ্ক আছে। তারা ওয়েলফেয়ার থেকে যে অর্থ তারা খরচ করত সমাজসেবামূলক কাজে, সেই জায়গা থেকেই তারা এই দলটি করত। এবং সেটা করতে গিয়ে তারা কিন্তু এই যে ফুটবল যদি একটা সামাজিক গেম হয়ে থাকে এবং দেশের একটা হৃৎস্পন্দন হয়ে থাকে, সেই জায়গায় কোনো কিছু হয়নি। সেই কারণেই তাদের এই মনের দুঃখ, বা সেই কারণেই তাদের এই সরে যাওয়া। হ্যাঁ, এটা ভালো যে ফুটবলের প্রচুর প্যাশন রয়েছে চার্চিল ব্রাদার্সের, তারা অংশগ্রহণ করবে, তারা খেলবে, এটা অবশ্যই ফুটবলের পক্ষে ভালো। এবং তারা ইতিমধ্যেই 12 জন ফুটবলার হস্তান্তরের ঘটছে জামশেদপুর এফসির, এবং 2 জন কোচ। গোটা বিষয়টা ফেডারেশনকে জানানো হয়েছে, কাগজপত্র দিয়ে যেভাবে হয় ফেডারেশন সেটার জন্য অবশ্যই কয়েকদিন সময় লাগবে পুরো সম্পূর্ণ অনুমতি আসতে। করলেন কে? আলেমাও চার্চিলের মেয়ে ভ্যালেঙ্কা, যিনি ফেডারেশনে আছেন, তিনি নন, করেছেন আলেমাও চার্চিল। আলেমাও চার্চিল এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, তিনি টাটা গোষ্ঠীর সঙ্গে বসেছেন, আলোচনা করেছেন। তার যে ফুটবল প্যাশন, সেই ফুটবল প্যাশনটাকে জীবিত করার জন্য তিনি এটা করলেন। এবং আলটিমেটলি এটা বলা যায় যে আইএসএলের দল কিন্তু কমলো না, নিয়ম অনুযায়ী দল কমলো না, দল থাকলো এখনও পর্যন্ত। জামশেদপুর চলে গেলে এটা ক্ষতি হয়ে যেত, তার জায়গায় এই স্লটটা থাকলো। এটা আমাদের ফুটবলের আসলে মৃত্যুর হাত থেকে বাঁচালেন, বা বাঁচলো উভয়ই, বাঁচালেন দুজনই, মানে টাটাও বাঁচিয়ে আলেমাও চার্চিলের হাতে দিলেন, টাটা গোষ্ঠী বা জামশেদপুর এফসি তারা বাঁচিয়ে হাতে দিলেন। অন্ততপক্ষে কিছু ফুটবলার খেলার সুযোগ পাবে। তবে এখানে আরেকটা নেগেটিভিটি আছে, যে ঝাড়খণ্ডের একটা শহর টাটানগর বা জামশেদপুর, সেখানে কিছু ফ্যান অর্গানাইজ আমরা দেখেছি, সেখানে ফ্যান অ্যাক্টিভিটিস দেখেছি। মোহনবাগানের সঙ্গে খেলা হলে প্রচুর ক্যাওয়াস আমরা সেখানে দেখেছি। আসলে সেখানে ফুটবল ঘিরে একটা উন্মাদনা তৈরি হয়েছিল, কেননা আইএসএল জেতার অভিজ্ঞতাও রয়েছে এই দলটির ঝুলিতে। জামশেদপুরে কিন্তু ফুটবল খেলবে না চার্চিল। তারা কিন্তু যেহেতু হাতে লাইসেন্স যদি পেয়ে যায়, লাইসেন্স যখন পাবে, তারা কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গাতে খেলতে পারবে। ঠিক যেমন ইন্টার কাশি আমাদের কলকাতাতে খেলে, আগু স্বাভাবিক চার্চিল ব্রাদার্স তারা গোয়ার দল, তারা কেন বা জামশেদপুরে খেলবে? তারা গোয়া থেকে কেন খেলবে না? গোয়াতেই খেলবে। অর্থাৎ বলা যায় এফসি গোয়ার পাশাপাশি কিন্তু মানে গোয়াতে আরও একটি দল এলো। গোয়া অবশ্যই ভারতের একটা ফুটবল হাব, কলকাতার বাইরে গোয়া ফুটবল হাব, এবং হয়তো একটা ডার্বি আমরা সেখানে দেখতে পাবো, এফসি গোয়া বনাম চার্চিল ব্রাদার্সের ম্যাচটা আইএসএলে একটা অন্যতম বিজ্ঞাপিত একটা ম্যাচ হবে, ইম্পর্টেন্ট ম্যাচ হবে, সেই আশা থাকবে। তবে এই গোটা বিষয়টি কি দাঁড়ালো, আমি আমার জায়গা থেকে বললাম, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আমার কথার মধ্যে। আমি আপনাদের কাছেও শুনতে চাই, কমেন্ট বক্সে লিখুন এই সিদ্ধান্ত আপনারা কিভাবে দেখছেন। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকবেন। এক্সট্রা টাইম।